সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। একটা ব্যাপার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, ধান ক্ষেতের মাঝখানে আসলে কিছু লাঠি দেওয়া হয়েছে। লাঠিগুলোয় দেখেন প্রত্যেকটা লাঠিতে এক একটা পাখি পিং করে উঠতে আছে। যতগুলো লাঠি দেখবেন প্রত্যেকটাই এক একটা পাখি দেখবেন। ওরা আসলে এখন এই ধান ক্ষেতের ভিতরে উঠতে আছে আর বিভিন্ন ধরনের যে ক্ষতিকর পোকামাকড় গুলো, যেগুলো আসলে ধানের জন্য ক্ষতিকর, মানে ওরা ধানের পাতায় বসার পর আসলে ডিম দেয় বা এখান থেকে বিভিন্ন রকমের পোকামাকড় আছে যেগুলো আসলে ক্ষতিকর। এগুলোর জন্য মারার জন্য হয়তো অনেক সময় কীটনাশক স্প্রে করা হয়। আর প্রাকৃতিকভাবে ওদেরকে তাড়ানোর জন্য দেখুন এই মাঝখানে মাঝখানে আসলে লাঠি পুঁতে দেওয়া হয়েছে। এই যে দেখুন বিভিন্ন ধরনের পাখিগুলো ওই লাঠিতে বসে। আর ওই যখন প্রজাপতি ছাড়া আরো অন্য অন্য অনেক ক্ষতিকর পোকামাকড় আছে যেগুলো আসলে ওরা উড়ে উড়ে এক একটাকে ধরে খেয়ে ফেলে। আসলে এটাকে হলো প্রাকৃতিক ভাবে এই পোকামাকড় দমনের একটা উপায়। এখানে আসলে আপনার কোনো কীটনাশক বা কোনো কিছু প্রয়োগ করতে হবে না। জাস্ট আপনি লাঠিগুলো পুঁতে রাখবেন এবং ওরা যখনই খেতে আসবে তখনই ওরা আসলে এসে লাঠির উপরে বসবে এবং এক একটা উড়ে যাবে, এক একটা ধরে ওরা খেয়ে ফেলবে। এই যে দেখুন, ওই যে আপনাদেরকে দেখায়, এই একটা ডাল থেকে একটা ডালে যায়, একটা ডাল থেকে একটা ডালে যায়, এক একটা পোকামাকড় উড়ে ধরে আবার এসে ওদের নিজের জায়গায় চুপ করে বসে থাকে। দেখুন 1 2 3 4 5 6 7 8 8টা ফিঙ্গে পুরো মাঠ জুড়ে আসলে আসে, এখানে বসে আছে। যেখানে আমি আসলে আমাদের ক্ষেতে যেখানে আসলে এই ডালগুলো পোতা হয়েছে, এই যে দেখুন একদম কাছে একটা চলে আসছে। এগুলো আসলে মেন দেওয়ার উদ্দেশ্যই তো বললাম যে বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকা থাকে, এই পোকাগুলো দমনে প্রাকৃতিক ভাবে আসলে এদেরকে দমন করা হয়। দেখুন কি সুন্দর আসলে ধান ক্ষেতটা বাতাসে দুলতেছে। যতই দেখবেন আসলে প্রাণটা জুড়িয়ে যায়। কিন্তু এই প্রাণ জুড়ানো ধান ক্ষেত যখন আসলে কীটপতঙ্গে নষ্ট করে ফেলে তখন আসলে কষ্টের সীমা থাকে না। তার জন্য আসলে রক্ষার জন্য যে কোনো ওষুধ প্রয়োগ করা হয়, সেইভাবে প্রাকৃতিকভাবে আসলে এদেরকে দমন করতে হয়। দেখা যায় ওষুধ দিয়েছে, ওষুধের মাত্রা শেষ হওয়ার সাথে সাথে আবার কিছু পোকামাকড় চলে আসে। এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে এই ডালগুলো পোঁতা, এগুলো আসলে ওদের এই পাখিগুলো দেখেন ওদেরকে খেয়ে থাকে। অনেকগুলো পাখি এখন এই মুহূর্তে ধান ক্ষেতের ভিতরে উঠতে আসে। যদি আপনাদের দেখানো চাইতে ভালোভাবে স্পষ্ট করে তাহলে বুঝতে পারতেন। দেখুন আমি হয়তো বা ভালোভাবে দেখতে আসছি, ক্যামেরা আপনারা কতটুকু লক্ষ্য করতে পারতেছেন আমি শিওর না। তবে দেখুন আজকে এইখানে অনেকগুলো পাখি আছে যেগুলো শুধু এই খেতে উঠতে আসে আর পোকামাকড় গুলো ধরে 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 একটা একটা করে খাইতে আসে। দেখুন কৃষক আসলে শত চেষ্টা করে তার ফসলের ক্ষেতটাকে রক্ষা করার জন্য, যাতে ভালো একটা ফসল পায়। কিন্তু এই যে বিভিন্ন ধরনের পোকামাকড় এগুলো আসলে সবসময় ওষুধ স্প্রে করতে হয়, নাহলে আসলে ওদের যথেষ্ট পরিমাণ ক্ষতি করে থাকে, একদম খেয়ে শেষ করে যায়। তাই ওদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আসলে ওষুধের পাশাপাশি এই লাঠিগুলো পুঁতে দেওয়া হয় যাতে আসলে এগুলো খেয়ে থাকে। দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখাই, এইদিকে দেখুন ওই যে স্প্রে করতে আছে, সাথে সাথে ওরা এখানে খাইতে আছে। স্প্রে দিয়ে আসলে বেশিটা দমন করা যায়, তবু যেটা আসলে যায় না, অনেক সময় মরে না, সেটা আসলে তাড়ানোর জন্য এই প্রাকৃতিক এই পদ্ধতি আসলে ব্যবহার করা হয়। এটা হলো সনাতন পদ্ধতি, আধুনিক পদ্ধতি বলতে ভুল হবে। এই সব দিকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন যেদিকে দেখবেন সেই দিকে আসলে লাঠি পোঁতা মাঝখানে, এবং ওরা আসলে উড়ে যাচ্ছে আর এক একটা খাইতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সেই বিষয়ে দেখতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।